হাই, অবশেষে বোনপোর বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম। তো গত 31 তারিখ মানে জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ সোমবার তো আমার ছিল বোনপোর বার্থডে। তো সেদিনই যাওয়ার জন্য দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল, যেতে পারিনি একটু সমস্যার জন্য। তো দেখো সেদিনই সোমবার দিন মানে ওর বার্থডের দিনই আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল বলতে ওই 11:30 12টার মতো বেজে গেছে। তো একটু কাজে বেরিয়েছিল, কাজ মিটিয়ে আসার সাথে সাথেই আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি ঝটাপট তিনজন মিলে, আর আমাদের বেরিয়ে গেছি আমরা। তো চলো যেতে যেতে আমরা একটু গাড়িতে তেল ভরে নিচ্ছি, কারণ গাড়ির তেল যে শেষ হয়ে এসেছে। তো পেট্রোল পাম্পে আমরা গাড়ির তেলটা ভরে নিলাম। তো চলো এরপর আমরা দাঁড়িয়ে গেছি একটু মার্কেটে, কারণ ও গেছে কিছু মিষ্টি আনতে, কারণ মিষ্টি না নিয়ে গেলে হয় বলো। তো চলো এদিকে কিন্তু রোদ গরম ব্যাপক পরিমাণে দিয়েছে, এত গরম, তার মধ্যে আমি আবার চুল খুলে রেখে দিয়েছি। তো চলো এই তো বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি মাত্র 10 মিনিট, মানে খুব একটা দূরে না, কাছে, বাইকে তো আরও তাড়াতাড়ি চলে আসে। তো চলো এদিকে কিন্তু আমার বাপের বাড়ি থেকেও মা বাবা বোন সবাই চলে এসছে, আর সাথে করে আমার কিন্তু দাদা বৌদি জ্যাঠারা সবাই এসেছে, পিসি, মানে মোটামুটি ফুল ফ্যামিলি সব এসেছিলো, আত্মীয় স্বজন যেখানে যা বলেছে। তো চলো সব কথা বাদ দাও, এখন চলছে আশীর্বাদ পর্ব। এখানে যে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে, মানে আমার ননির দিদুন। তো প্রথমেই দিদুন আশীর্বাদ করে নিচ্ছে, আর এই তো একটা গিফটও দিয়ে দিয়েছে। তো দেখো কত খুশি। তো চলো এটা কিন্তু আমাদের ননির 5 বছরের বার্থডে। তো দেখতে দেখতে ননি আমাদের 5 বছর পূর্ণও হয়ে গেল, আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, মোট কথা মানুষের মতো মানুষ যেন হয়। তো চলো এখন বাবা আশীর্বাদ করে নিচ্ছে ধান ধূপ দিয়ে, আর ওই যে পেছনে বসে আছে ওর মা, মানে আমার বোন। বেসিক্যালি আমরা 3 বোন, আমি বড়, আর এই তো এটা আমার মেজো বোন, আর একজন আছে ছোট। তো চলো ওকেও তোমরা দেখতে পাবে, ও আশীর্বাদ করে দেবে, কারণ ও খুব এক্সাইটেড। তো চলো ননি আমাদের অনেক হ্যাপি, আর ওর মা বাবা সকাল থেকে উপোস আছে ওর জন্য, আর রান্না বান্নাও প্রায় হয়েই এসছে। তো চলো এদিকে কিন্তু আমার মামি করে নিচ্ছে, তারপর আশীর্বাদ ওকে। এখানে কিন্তু অনেক মজা হচ্ছিল, আর হাসি তো ছিলই, সবাই একসাথে থাকলে যা হয় আর কি, আড্ডা তো প্রচুর হয়। তো চলো একে একে ওকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, আর সাথে করে যে গিফট পাচ্ছে ও যে অনেক আনন্দ। তো চলো বাচ্চা মানুষ, গিফট পেলে তো আনন্দ হবেই। আর এদিকে তারপর করে নিচ্ছিল এটা আমার দাদা জেঠুর ছেলে, দেখো কাণ্ড, মিষ্টি ওকে খাওয়াতে গিয়ে ও নিজেই খেয়ে নিচ্ছে। তো মামা ভাগ্নের এখন দুষ্টুমি চলছে। তো চলো এখানে আরও একটা গিফট, আর এই তো আমার ছোট বোন। তো ননির সব গিফট ফেলে সব খাবার রেখে ওর চকলেটের দিকেই ওর মন, ও যে চকলেট নিয়ে এসছে 1 প্লেট। তো চলো এদিকে বোনও আশীর্বাদ করে নিচ্ছে একে একে। আরও অনেক বিরক্তি হচ্ছে যে একভাবে আর বসে থাকতে পারছে না, ও যে বলছে কখন যে তোমাদের এইসব শেষ হবে, আমার আর ভালো লাগছে না। আর এত গরম ছিল, মানে এত রোদ্দুর গরম, মানে ফ্যান চলছে তাতেও আমাদের এত কষ্ট হচ্ছে, আর বাচ্চা মানুষ তো পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছে, ও একদম থাকতে পারছে না। তো চলো এই তো আমিও বসে গেছি আশীর্বাদ করতে, যে আর সাথে করে একটা গিফটও দিয়ে দিয়েছি। আর এই তো আমাদের পাপা, ও বসে আছে চুপটি করে। তো চলো এদিকে কিন্তু আমাদের আশীর্বাদের পর্ব মোটামুটি এখানেই আমরা শেষ করছি। তো চলো আরও অনেকজন আশীর্বাদ করেছিল, অত নিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো এদিকে কিন্তু দুপুরের জন্য বোন থালাটা রেডি করে নিচ্ছে, আর ও এসব করতে ভালোবাসে। তো সব জায়গাতে গিয়ে ওকে যদি কিছু বলা হয় ও একদমই না করে না, খুব সহজেই রাজি হয়ে যায়। তো চলো ও কিন্তু খুব সুন্দর ডেকোরেশনও করতে পারে। তো চলো এদিকে কিন্তু প্লেট একদম সাজানো হয়ে গেছে, এরপর প্লেটটাকে ভালো করে সাজানো হোক ফুল দিয়ে চারিপাশে, আর গাঁদা ফুল দিয়ে। আর এই তো আমি একটু ওকে একটু বলছি চলো পাপা একটু নাচ করো। আর এই তো ননি আমাদের কিন্তু খুব লাজুকে, আর খুব এত লজ্জা পাচ্ছিল কি বলবো। আর এই তো আর ওর মুখে না পক্স হয়েছিল যেহেতু, আর দাগগুলো এখনও রয়েছে। পক্স মানে আমাদের বাড়িটা মানে কাউকে ছাড়েনি, সব বার হয়েছে এক ধার থেকে, আমার মেজো বোনের, আমার মেজো বোনের ছেলের, আমার ছোটো বোনের, আমার ছেলের, এমনকি আমার বাবার, আর ওরও হয়েছিল, মানে এক ধার থেকে সবার হয়েছিল। তো চলো বাদ দাও সব কথা,
শুভ দিন ওসব আর বলবো না। তো চলো এদিকে, আর এই তো বক বক করতে করতে আমাদের বোন খুব সুন্দর সাজিয়ে ফেলেছে। আর এখানে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু ওর খাওয়ার পালা। আর ও যে নিজে নিজে খেতে চায় না, তো ওর মাই খাইয়ে দিচ্ছে ওকে। আর এখনকার বাচ্চা ফোন নাইলে খাবেই না, তো অনেক কষ্টে ফোন ছাড়াই ওকে খাইয়ে দিচ্ছে। দেখো একটু একটু করে খেয়েছিল, আর শরীরটা না খুব একটা ভালো ছিল না, যেহেতু পক্সগুলো ছিল আর ওর মধ্যে একটু জ্বরও ছিল। তো যেটুকু খেয়েছে সবার আবদারে একটুখানি খেয়েছে, বেশি একটা খুব খায়নি। শরীরটা যেহেতু খারাপ, খেতে পাচ্ছে না কিছু। তো চলো, এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো দেখো খুবই কান্নাকাটি করছিল গরমে, আর এত লোকজন তো পছন্দ করে না। তো দেখো আমি বলছি একটু হাই করো, হাতটা নড়িয়ে দিল। তো তারপর ননির খাওয়া দাওয়া হয়ে আমরা একটু বাইরে এসেছিলাম, মানে বাইরের দিকে ওদের বাড়ির সামনেই একটু ফাঁকায় আড্ডা দিতে। আর এখানে কিন্তু ও ঠান্ডা জল আর একটা মাজা নিয়ে এসেছিলো। আর এখানে কিছু আমরা ছবি ভিডিও করে নিয়েছি, অলরেডি আমি পোস্টও করে দিয়েছি ফেসবুকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো, এখনও কিন্তু আমরা লাঞ্চ করিনি, এখানে একটু আড্ডা দিতে এসেছিলাম। তো চলো এরপর আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ 2:30 মতো বেজে গেছে, আর যেহেতু খুব খিদেও পেয়ে গেছে। তো চলো, এই তো বলতে বলতে আমরা কিন্তু বসেও গেছি টেবিলে। আর এই তো এটা কি সার্ভ করছে আমার বাবা। তো আমরা দেখে অবাক, কারণ বাবা বাড়িতে কিচ্ছু করে না, আর এখানে খাবার পরিবেশন করছে দেখে আমি তো ভিডিও ক্লিপ একদমই মিক্স করিনি। তাই আমি বলেছি বাবা আর একটু রাইস দাও তো। তো আমি ভালো করে নিয়ে নিয়েছি। তো চলো এদিকে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। আর চলো এই তো খেতে খেতেও খুবই আড্ডা দিচ্ছি, গল্প করছি। আর একসাথে থাকলে তো গল্প হবে না, আর কোনো কথাই না। তো চলো, আমার পাপা কিন্তু খেয়ে নিয়েছে আগে আগে নিজে নিজেই। আর এখানে এসে খুঁজে পাচ্ছে না আমাকে বাড়িতে, তো চলে এসেছে প্যান্ডেলে, আমাকে দেখে একটুখানি স্বস্তি পেলো। তো চলো, আর এদিকে কিন্তু আমাদের খাওয়া মোটামুটি ডান। আর এই যে আমার প্লেটের অবস্থা, আমি কোথাও গিয়ে একদম পরিষ্কার করে খেতে পারি না, এভাবে নোংরা করেই খাই। তো চলো তোমরা প্লেটটাকে অ্যাভয়েড করো। এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সব বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে একসাথে। আর এখানে যে ননির ঢোলটাকে নিয়ে ও বাজাচ্ছে, আর আমার দাদার ছেলেটা সমানে ওর সাথে তালে তাল মিলিয়ে নাচছে। আর দেখো দু ভাইয়ের ভালোবাসা ধরে না, কত মজা করছে। আর এখানে কিন্তু ননিকে একদম চেঞ্জ করিয়ে দিয়েছে, যেহেতু ওগুলো পরে থাকতে পারছে না গরমে। তো এখানে ওরা দুজন মিলে একদম কোলাকুলি করছে, আর ওকে হ্যাপি বার্থডে বলছে। আর আমার পাপা দেখো ওকে জড়িয়ে জড়িয়ে ধরছে, আর ননি কিন্তু একদমই পছন্দ করছে না, রেগেও যাচ্ছে, দেখো ধাক্কা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার পাপা ওকে সেই জড়িয়ে জড়িয়ে ধরছে, দাদা দাদা করছে, আর ওকে সমানে বলে যাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো দুটোতে একসাথে অনেক দিন পর দেখা হয়েছে, তো ওরা এখন দুষ্টুমি করতেই থাকবে আর বদমাইশও করবে, আর লাফালাফি চেঁচামেচি তো আছেই, তো অ্যাভয়েড করো। আর এই তো এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল ননিকে। তো সবাই মিলে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এই তো শাড়ি টাড়ি চেঞ্জ করে একদম নাইটি পরে নিয়েছি একদম ফ্রেশ হয়ে, আর বাইরে চলে এসেছি একটু হাঁটতে, সবাই মিলে এসেছিলাম। আর এসেই রাস্তাতে দেখছি ঝালমুড়ি আর বড় ভাজা, তো চলো সাথে করে নিয়ে নিয়েছি। আর একটু ফাঁকা জায়গায় এসে বসেছি মাঠের ধারে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, প্রায় 1.5 ঘন্টা মতো বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর সাথে একটা থানসাবও নিয়ে এসেছিলাম। তো এই তো এখানে সবাই মিলে একটুখানি যে যার মতো আনন্দ নিচ্ছিলাম। আর চলো এবার কিন্তু বাড়িও যেতে হবে, কারণ রাতের জন্য রেডি হওয়ার ব্যাপার আছে। তো রাতে ভিডিও করতে একদমই পারিনি, রেডি হওয়ার খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, যে যাকে পেরেছে সাজিয়ে দিয়েছে। তো চলো এই তো আমাদের কিন্তু সবাই চলে এসছে এখানে কেক কাটার জন্য। আর এখানে যে যেখানে পারছে সে সেখানে স্প্রে মারছে, আর বোন কেকটাকে নিয়ে সাইডে সরে গেছে। তো দেখো যে যেখানে পাচ্ছে সেখানে ভূত বানিয়ে দিচ্ছে একে ওকে। আর এই যে ফটাসটা কেউ ফাটাতে পারছে না, দিয়েছে আমার বোনকে। ও আর এক গাধা, ও তো ফাটাতেই পারেনি, ঠিক সময় ঠিক কাজটা ও করতেই পারে না। তো চলো এটা ওকে, ওটা আবার ও অন্যজনকে হ্যান্ডওভার করলো, কে ফাটালো লাস্টে জানি না, মনে পড়ছে না বেসিক্যালি ঠিক এই মুহূর্তে আমার। তো চলো এরপর কেক কাটিং করে নিচ্ছে আমাদের ননি। তো একে একে ও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর চলো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু হ্যাপি বার্থডে গানটা গাইছি। আর এই তো এখানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, ওই তো আমাকে দেখা যাচ্ছে, মাথাতে একটা সাদা ফুল। কেমন লাগছে তোমরা জানিও, সকালের লুকটাও কেমন লাগছে আর সন্ধ্যের লুকটাও কেমন লাগছে জানিও, আর আমাদের 3 বোনকে কেমন লাগছে জানিও। আর ওই তো এক সাইডে দাঁড়িয়ে আছে আমার বাবা, আর আমার দাদা হাই করে দিল। তো এই তো আমাদের কিন্তু কেক কাটিং শেষ। এরপর আমরা একটা উড়াধুরা ডান্স দেবো, কারণ চলো এবার চেঞ্জ করে নিয়েছি, আবার সে সকালের শাড়িতে ফিরে এসেছি, কারণ আমরা রাতেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো ভাবলাম চলো একবারে শাড়িটাই পরে নিই, আর জামা পরে আবার চেঞ্জ করার খুবই ঝামেলার ব্যাপার একটা আমার মনে হচ্ছিলো। তো আমি একবারে রেডি হয়ে গেছি, যেহেতু বাড়ি যাব। আর এখন মোটামুটি প্রায় 10:30 মতো বাজছে। তো আমরা এখানে অনেক মজা করে নেচেছি, মানে এত নেচেছি গরমে ঘেমে গেছি, শাড়ি পরে এত মানে বিরক্তি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, জানি ভিডিওর একটু বড় হয়ে গেল।
তো কেমন লাগলো জানিও। ভিডিওটা আজকের মতো এতটুকুই। টাটা, টেক কেয়ার।